আর মিয়া একটা কলা $1 বেচে আমেরিকাতে, আর আমাদের এখানে কান্দি কান্দি দিয়েছে। কত তরকারি, যদি প্রিজার্ভেশনের ব্যবস্থা থাকতো বাংলাদেশের তরকারি পুরো ভারতের লোকেরা খেতে পারত। কত টমেটো নষ্ট হয়ে যায়, কত খিরাই নষ্ট হয়ে যায়, কত আলু নষ্ট হয়, ঠিক তবে ঠিক। চাষিরা সঠিক দাম পায় না, কিছু কুত্তা বিলাই মধ্যখান থেকে শর্তমুখীরা খেয়ে যায়। আমার সরকার কোনদিন উন্নত হবে না যতদিন চাষিরা উন্নত না হয়। যে চাষিরা বুকের সমস্ত কষ্ট দিয়ে ফসল ফলায়, সেই চাষিরাই পায় না, পায় মধ্যখানের কিছু চোর আর ডাকাত। কেন আপনারা একটা দাম ধরে চাষির থেকে নিতে পারেন না? যেরকম ধান নেন এরকম তরকারি নেন, দেশ উন্নত হয়ে যাবে, চাষিরা উন্নত হবে, দেশ এমনি উন্নত হয়ে যাবে। কারণ এই চাষিরা না ফলাইলে আমরা খেতে পারতাম না, ঠিক না বেঠিক? জনগণের অধিকারই প্রথম হবে, আলহামদুলিল্লাহ। যদিও বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নাই, সারা দুনিয়াতেই নাই, জোরদার মূল্য, কিন্তু ইসলামী মাহফিলে গণতন্ত্র সবচেয়ে বেশি, মসজিদে গণতন্ত্র সবচেয়ে বেশি। একজন মুসল্লি যদি ইমামের বিরুদ্ধে কথা বলে, ওই লোকের ইমামতি করা জায়েজ নাই, তাকে সঠিক উত্তর দিতে হবে, তারপরে ইমাম হবে সে। ইসলামী গণতন্ত্র ওখানে আছে। যেমন ওমর দাঁড়িয়েছেন খুতবা দিতে, অর্ধ পৃথিবীর শাসক। ওমর তাকালে শত শত মাইল খালি চোখে দেখতেন। কোথায় মদিনা, কোথায় হিমস। মদিনায় খুতবা দিতে দাঁড়িয়েছেন, তিনি এমনি তাকায় বলছেন, ইয়া সারে আল জাবাল আকবর, এই পাহাড়ের লোকেরা সামনের দিকে যাও। মসজিদে নববীর লোকেরা অবাক, ওমর কার সাথে কথা বলে? জুমা শেষ করলেন, ইয়া ওমর, কার সাথে কথা বলছেন? আমি 450 মাইল দূরে হিমসের লোকদেরকে বলছি পাহাড়ের দিকে অগ্রসর হও। ওরা যখন আসলো, লোকেরা জিজ্ঞেস করলো, কয়েক জুমা আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছেন আপনারা শুনেছেন নাকি? বলছি, আপনারা যেমন শুনেছেন আমরাও তেমন শুনেছি। নীল নদের কাছে চিঠি লিখেছেন, নীল নদ ভর্তি হয়ে গেছে। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান পালিয়ে যেত। সেই ওমর খুতবায় দাঁড়ালেন, একজন সাধারণ চাষি জুব্বা টেনে ধরেছে, লা তাখতুব ওমর, খুতবা দিবি না ওমর, চুপ, খুতবা দিবে না। গণতন্ত্র দেখেন, আমাদের এখানে তো প্রেসিডেন্টের সামনে এরকম কেউ দাঁড়াইতেই পারবে না, যাওয়ারই সুযোগ নাই, ঠিক কি না? আরে প্রেসিডেন্ট বাদ দেন না, মন্ত্রী একজন আসলে প্রটোকলের ঠেলায় লোকেরা চিঠে পড়ে গেল। অর্ধ পৃথিবীর শাসক, জান্নাতুল ফেরদৌসের যার বাড়ি, কয়েকটা আল্লাহ রাসূল বলেছেন, একটা দুইটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ওযু করছেন, দেখেন এত সুন্দর বিল্ডিং, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখেননি। ইয়া জিবরাইল আলাইহিস সালাম, লিমান হাদিহিল ইমারা, এই বিল্ডিংটা কার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, এটা ওমর ফারুকের জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। কি চরিত্র! এই ওমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, দেখতেই তো মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। অসুর শক্তি ছিল ওমরের গায়ে। এখানের দুটি মাসের এরকম উঠালে পৃথিবীর কেউ তার সামনে দাঁড়াতো না ভয়ে। ওমর এরকম মানুষকে উঠায় মাথা দিয়ে হেড দিতে। সেই ওমরকে থামিয়ে দিলেন একজন সাধারণ চাষি, খুতবা দিবে না। ওমর চুপ। বলছেন, বলেন। বলছে, তোমার জুব্বা লম্বা হলো কেন? আমিও রেশনের কাপড় পেয়েছি, তুমিও পেয়েছো, তোমারটা লম্বা হলো কেন? বলো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? গণতন্ত্র কাকে বলে ইসলামে দেখেন, মসজিদে আসে সেটা, ঠিক না বেঠিক? মসজিদে আমরা ইমামদেরকে সবাই ভালোবাসি, সবাই ইমামকে পছন্দ করে, ইমামও আমাদেরকে পছন্দ করে। ইমামের ব্যাপারে যদি কেউ কথা বলে, তাহলে ইমামকে ওটা জবাব দিয়ে তারপরে নামাজ পড়াতে হবে, এটি ইসলামী নিয়ম। এখন মসজিদে হাত কোথায় বাঁধবে এই নিয়ে ঠেলাঠেলি করে মুসলমান। আরে হাত না বাঁধলেই কি? মক্কা শরীফে দেখেন না, হাত বাঁধেই না। হাত বাঁধা নিয়ে এত ঠেলাঠেলি কেন? হাত যার যেখানে খুশি সেখানে বাঁধো, আর যদি না বাঁধতে পারেন এমনি খাড়া থাকবে। বাঁধবো না, কি করবি কর। ইমাম মালিক রাহমাতুল্লাহ লোকের হাত বাঁধেই না। আমার পাশে, আমি পায় বলে থাকি এই ঘটনাটা, আমি যখন প্রথম মক্কা যাই, আমার এই পাশে একজন এই পাশে এমনি খাড়া হয়েছে,
আমি চিন্তা করলাম কি রে, আমাদের দেশে হাত নিয়ে এত ঠেলা ঠেলি না হইয়া সল্লে কামা সল্লা রাসূল, রাসূল যেভাবে পড়ছেন সেভাবে পড়ো। সল্লে সলা থাক, তোরটা তুই পড়। এখন কাবার সামনে তো কিলেকিলি করা যায়, দুইটা এমনি বানমু না, কি করবি কর। নামাজ শেষ, আমি জিজ্ঞেস করলাম ভাই তোমার পরিচয়? আমার চিনো না, আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়ার চেয়ারম্যান। তোমার পরিচয়? আমি শরিয়ার ডিন। মাশাআল্লাহ। তো এইভাবে খালাইছো কেন? বলছে তুমি বোধহয় ভুলে গেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন ধরে যেত তখন হাত ছেড়ে দিতেন, আমি সেটাই নিয়েছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আবার আমরা অধিকাংশ নিয়েছি নাবির এখানে, এটা ঠিক আছে। আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা, ইমাম হাম্বলি, ইমাম শাফির ভাইয়েরা এখানে নিয়েছেন, ওটাও ঠিক আছে। এটা যদি কেউ যদি জীবনে হাত না বাঁধে সে গুনাহগার হবে না। এটা নিয়ে ঠেলাঠেলি করেন কেন? যেমন আমি জোরে বলা যায়, আসতেও ইমাম সাহেব জোরে বললে আমরা মক্কা শরীফে আসতে বলি না, জোরে বলি, জোরে বলি। আর ইমাম সাহেব যদি আসতে বলে আমরা জোরে বলাটা উচিত, কারণ ইমামকে আমাদের ফলো করতে হবে। কাকে? ইমাম যেভাবে করবেন আমরা সেভাবে করব, ঠিক না? ঠিক। আমাদের আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদের ইমামগুলো সুন্দর করে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলি। মসজিদে নামাজ পড়লে আপনার সালাম সহি হবে, কেরাতগুলি সহি হবে। সালামি তো নেতাদের সহি না। আসসালাকুম অর্থ বুঝেন? আসসালাকুম মানে ওটের নারীগুলি তোর ঘাড়ে পড়ুক, সালামি সহি না, কারণ এটা নামাজও যায় না, এটা সালাম সহি হবে কেমনে? 5 ওয়াক্ত নামাজে ইমাম সালাম শিক্ষা দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দর করে সালাম দেয়া হয়। আমরা এগুলো নিয়ে ঠেলাঠেলি করব না, আমরা চেষ্টা করব মসজিদে আরেকজন ভাইকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে হাত বাঁধে বাঁধুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজনকে নিয়ে আসা হলো, তিনি নতুন কালেমা পড়েছেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আদরি কাইফা উসাল্লি, আমি কিভাবে সালাত পড়ব আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেটাই তোমাকে দান করে দিবে। একজন ভাই নতুন কালেমা পড়েছেন, এরকম আছে না নাই? যেমন গত 2 সপ্তাহ আগে একজন ভাই নতুন কালেমা পড়েছেন, আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি এখন কিভাবে কি করব? আমি তুমি শুধু মসজিদে গিয়ে খাড়ায় থাকবে, তোমার সওয়াব আল্লাহ দান করে দিবে। অভ্যাস তো হোক। এখন প্রথমে যদি আপনি বলেন ভাই মসজিদে যাওয়ার আগে কিন্তু ওযু ছাড়া ঢুকতে পারবে না, ও কবে যে মসজিদে যাবই না, অভ্যাস হোক। লন্ডনে এক লোক দেখি যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় গুনতেছে 1 2 3, নামাজে দাঁড়ায় গুনতেছে কয়জন ঢুকতেছে 1 2 3 4। হে হে হে, concentrate in the prayer, নামাজে মনোযোগ দে। কস্তা হস্তা হেলে ইউ সে, তুমি কি কও? জিজ্ঞেস করলাম ভাই তুমি কবে মুসলমান হয়েছে? কয় গত সপ্তাহে। ইমাম আমাকে বলেছেন মসজিদে আসলেই আমার নামাজ হয়ে যাবে। এটার ভিতরে হিকমত আছে না নাই? কত বুদ্ধিমান ইমাম দেখেন। আমি বললাম ভাই তুমি যে মসজিদে আসো তোমার কেমন লাগে? কই মসজিদে আসলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার জান্নাতুর বাগান হলো মসজিদ। যখনই দুঃখে পড়েন মসজিদে চলে যান, দুঃখ দূর করে দিবেন কে? সেজদায় চলে যান, দুঃখ দূর করে দিবেন কে? একটু টেস্ট করেন, একটু টেস্ট করেন আল্লাহ দুঃখ দূর করেন কিনা। ছেলেটাকে বললাম ভাই চলো তোমাকে একটা জিনিস দেখাই। ওযু করালাম, ও বলতেছে ওযু যতটুকু পানি লাগাইছি মনে হয় এই জায়গাগুলো জান্নাতি হয়ে গেছে। হ্যাঁ এই জায়গাগুলো জান্নাতি। আমার নবী বলেছেন এই জায়গাগুলো ওযুর জায়গা দেখে দেখে কিয়ামতে আমাদেরকে চিনে নিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এত লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মত কিভাবে বের করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আয়েশা রে, 1000 ঘোড়ার ভিতরে চক্রাবর্তী কপালে দাগালা ঘোড়া যেরকম চিনা যায়, আমার ওযুওয়ালা উম্মতদেরকে আমি এরকম চিনে নেব। এই জন্য ফালিয়াজ দাদু গুরুরাহম ওযুর সময় বেশি করে হাত ভিজাবেন। এর দূর বগলে হাত বগল ভিজাতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কারণ ওযুর পানি যত জায়গায় লাগবে অত জায়গা সূর্যের চেয়ে বেশি চাকচিক্যময় হয়ে যাবে। ফালিয়াজ দাদু গুরুরাহম, ওরা যেন ওযুর চাকচক্যটা বাড়ায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
যারা নামাজের ব্যাপারে উদাসীন বড় চমৎকার বলেছেন জাতীয় কবি, ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান বিশাল। এই সালাত ছাড়া বাঁচার কোনো উপায়? সারা পৃথিবী জুড়ে এখন নামাজই বাড়ছে, ঠিক কি না? তবে আমাদের নামাজ আরো সুন্দর করতে হবে। আমাদের সালাতগুলো আমাদের আলেমদেরকে দেখে দেখে সুন্দর করে নিতে হবে। আমাদের অধিকাংশ ইমামদের সালাত সুন্দর, আলহামদুলিল্লাহ। ওনাদের সাথে একটু সম্পর্ক রাখবেন। শুধু সালাতের সময় কি সালাম শেষ, কার আগে কে দৌড় মারবে, এটা কেন? তাসবিহগুলো শিখেন, কি সালাতের ভিতরে পড়ে শিখেন। অধিকাংশ মুসল্লিরা তাসবিহ ঠিক মতো পড়তে পারে না, আছে না নাই? এখানে গেলাম, বাবা চলেন আমরা তাসবিহ পড়ি। এক মুরব্বি বলতেছে সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। তাহলে সোয়াবিন ভালো মানে সরষের তেল ভালো, সরষের তেল ভালো। সোয়াবিন ভালো কখন বলেন? কয় রুকুতে বলি সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। কোথায় সুবহান রাব্বিয়াল? আর কি বলতেছে? বললাম একটু সূরা শুনি বাবা, আপনিও পড়েন আমিও পড়ি। আমি পড়লাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমার বাবাজি পড়লো তাব্বাত ইয়াদা আবিলাই হাইবেউ। আমি বললাম আবি লাহাব, 20 বছর পড়ছি আবিলাই হাইবেউ। আল্লাহ ঠিক আছে, আবিলেই হাই। একটু আদর করে কারেক্ট করে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। এজন্য যতগুলো কোরআনের প্রতিষ্ঠান, এগুলো সবগুলো ভার্সিটির থেকে অনেক দামি আল্লাহর কাছে। একটা ফোরকানিয়া দেখেন, এটাই আল্লাহর প্রিয় জায়গা, ঠিক কিনা? আর ইউনিভার্সিটিতে মাশাআল্লাহ কত ভালো ভালো আমার স্যারেরা দাঁড়ায়া পেশাব করে, বসার কোনো সিস্টেম নেই। একটা সূরা পারে না, একটা কেরাত পারে না, এরকম পোলাপান আসছে না নাই? তবে এখন ভার্সিটির ছেলেরাও সজাগ হয়েছে, ঠিক কিনা? ভার্সিটির সিলেবাস বদলায় দেন। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইসলামী সিলেবাস দূর করে দেওয়া হয়েছে। এগুলো ভরেন, তাহলে পোলাপান ইফতিজিকে যাবে না, চরিত্রহীন হবে না, পিতা মাতার চোখে চোখ রেখে কথা বলবে না। কি বানাচ্ছেন পোলাপানকে? কোচিং এর পর কোচিং পোলাপানের শিখে কি? একজন কবি বলেছিলেন, আসল এতিম ও না যে বাপ হারিয়েছে, আসল এতিম সে যার আদব কায়দা নাই, কোন ইসলামী শিক্ষাও নাই, ও হলো আসল এতিম, ঠিক কিনা? ইউনিভার্সিটির ছেলেরা আগে যখন কোরআন পড়তো, মুরব্বীদেরকে দেখলে আস্তে করে কথা আস্তে বলতো। এখন ড্যাম কেয়ার। আপনাদের রংপুরে নাই? আমি সারা দেশে ঘুরি তো। ইউনিভার্সিটির পরিবেশ যে কি হয়েছে, ছেলে মেয়ে একসাথে থাকে, মনে হয় স্বামী স্ত্রী এরকম থাকে না। একসাথে বসে গল্প মারতেছে, মনে হয় নিজের মারপেটের ভাই। এক জায়গায় বসে পোলাপান বাকবাকুম করছে। একজন আলেম সামনে দিয়ে যাওয়ার সময় বললো, বাবা তোমরা কারা? আমার বোনের মতো, তুমি আমার অত্যন্ত কাছের মানুষের মতো। কয় ঠিক আছে, যে বোনের মতো তারে বোনের মতো দেখো, যে মায়ের মতো দেখো, যে তোমার বউর মতো তারে কার মতো দেখবা। যেই ছেলে বিয়ের আগে কোন মেয়েকে বন্ধু বানায়, ওই ছেলে চরিত্রহীন। যেই মেয়ে বিয়ের আগে কোন ছেলেকে বন্ধু বানায়, ওই মেয়ে চরিত্রহীন। আল্লাহ বলছেন জিনাকারীর জন্য আল্লাহ জিনাকার পাত্র জুটিয়ে দিবেন। খবিশের জন্য খবিশ। তুমি চরিত্রকে ভালো করো, তুমি নামাজি চরিত্রের হও। তোমার ছেলে মেয়েকে তুমি কি শিক্ষা দিচ্ছ? পিতামাতা তোমাদেরকে কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? এই সন্তানরা বলবে, আল্লাহ এই পিতামাতা এই শিক্ষকেরা আমাদেরকে বাজে শিক্ষা দিয়েছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس
نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ বলবেন, কাফেররা বলবে, আল্লাহ যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব, তাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। আমরা আমাদের সবগুলো ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? রাজি আছি তো? আজকে থেকে ওয়াদা নেব, আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তারপরে তাদেরকে মেসেজ পৌঁছাবো, তোমরা কোরআন পড়ো, নামাজ পড়ো, ইসলাম মানো, তাহলে না হয় তোমরাও শেষ, আমরাও। এই খবরটা পৌঁছিয়ে দিব। জামাই নিয়েছেন, জামাই নামাজ পড়ে না, এরকম বেনামাজি জামাই আসলে নাই। বেনামাজিরাই যৌতুকের জন্য চাপ দেয়, বেনামাজিরাই স্ত্রীর অধিকার দিতে জানে না। মনে রাখবেন, আপনার বিবির সাথে আপনি তুই তঙ্গারির সম্পর্ক না হয়। এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 21 নম্বর আয়াতে বলছেন, আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের জন্য নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তোমাদের জন্য ভালোবাসা এবং রহমত আমি দান করে দিয়েছি। স্বামী স্ত্রীর দুই চোখে, স্ত্রীর জন্য স্বামীর এক চোখে থাকবে রহমত, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। যৌবনে থাকবে মোহাব্বত, বৃদ্ধ বয়সে হবে রহমত। যৌবনে মোহাব্বত যদি না থাকে, সন্তানগুলো দুনিয়ায় আসতো না। সূরা নিসার শুরু থেকে আল্লাহ এতিমদের কথা বলেছেন, বিবাহের কথা বলেছেন, যাতে করে বিবাহের মাধ্যমে আমরা আমাদের যৌবনকে হেফাজত করতে পারি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ হবে যারা নামাজ ঠিকমতো মনোযোগী হয় না। আবার এদের একটা বড় দোষ হলো, এরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। জুমার দিন মসজিদগুলো ভর্তি, ফজরে মসজিদে মুসল্লি নাই। রংপুরে অবশ্য এরকম হয় না। আহা, আমি দেখি অধিকাংশ বহু জায়গাতে আমাকে আল্লাহ নিয়েছেন, আমি দেখি ফজরে গেলে ইমাম সাহেবও নাই। ইমাম সাহেব মাহফিলে ছিলেন, আমিও ছিলাম। ফজরে আমি গেলাম, ইমাম সাহেব নাই। কি ব্যাপার ইমাম সাহেব? উনি 8টায় আসছেন। কি ব্যাপার আপনি 8টায় আসলেন কেন? কই হুজুর মাহফিলে ছিলাম তো। আমি বললাম, আমিও তো ছিলাম মাহফিলে, আপনি তো আমার আগে চলে গেছেন, আপনি দেরি করলেন কেন? মুসল্লিরা বলে, হুজুর সপ্তাহের 5 দিনই উনি দেরি করে আসে, ওই কমিটির সেক্রেটারিকে হাত করে উনি এখানে ইমাম হয়ে বসে আছে। ওই সেক্রেটারিকে গর্দানা দিয়ে বের করে দাও। যে সেক্রেটারি নিজে মসজিদে আসে না, কিসের মসজিদের সেক্রেটারি তুই? কিসের মুতাল্লি? মুতাল্লিকে 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে, ঠিক কিনা? কার কথা এটা? কার কথা? আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে তারাই মসজিদাবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, যাকাত দেয়, নামাজ কায়েম করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসল্লিদের হৃদয়ে আল্লাহ ছাড়া কারো ভয়। এজন্য মসজিদে আসলে ইসলাম বিরোধীদের কলিজা কাঁপতে থাকে, কারণ ওরা জানে মুসলমান যদি মসজিদমুখী হয়, পৃথিবীর কোন শক্তিকে তারা তোয়াক্কা করবে না। এজন্য মুসলমানদের মধ্যে কিলাকিলি লাগায় রাখে, ঠিক না? ঠিক। আমিন জোরে কাও, আস্তে কাও, হাত এখানে বাঁধো, এখানে বাঁধো, এই নিয়ে ঠেলাঠেলি আসে না নাই? অথচ এগুলো ফরজ ওয়াজিব কিছুই না। ফরজ কি? ফরজ হলো মসজিদে যাওয়া, ঠিক কিনা? ফরজ হলো আরেক ভাইকে মসজিদে নিয়ে আসা। যারা মসজিদে যায় না, এরাই ভাইরাস, এরাই করোনা আনে, এরাই সমাজের জন্য অভিশাপ। এখন আমাদের মসজিদের ভিতরে কিলাকিলি লাগায়া ওরা মুসল্লিদেরকে ভাগ করছে। আমরা তাদের কথা শুনবো না, আমরা আযান শুনবো। কোথায় যাব? কোথায় যাব? আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। সবাই করেন না? মানে পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। এখন আল্লাহকে হাত তুলে দেখান কারা কারা পড়বেন।
আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই, হাত তুলে আল্লাহর কাছে নিজের বিবির নাম ধরে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির জন্য দোয়া করতেন, সব নবী আলাইহিস সালাম বিবিদের নাম ধরে দোয়া করতেন। আপনি কেন করেন না? আপনি বিবির জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আবার একবারই একটা দোয়া আল্লাহ সূরা ফুরকানে শিখিয়েছেন, রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার কথা! আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কথা আর কেউ বলতে পারে? রব্বানা, হে রব আমাদেরকে দেন, আমাদের ছেলে আমাদের বিবি থেকে স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কবুল হবে, স্ত্রী দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে। কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাদেরকে, আমার বিবিদেরকে, আমার সন্তানদেরকে দুনিয়ার সব মুত্তাকিদের ইমাম আপনি বানায়া দেন। কার কাছে দোয়া করছেন? এই যে দোয়া করেন দেখি তো এত বরকত উত্তরবঙ্গে। আলহামদুলিল্লাহ বলেন। উত্তরবঙ্গে যা সম্পদ আছে এগুলো যদি মানুষ তুলতে পারে, কোন শকুন যদি এগুলো নষ্ট না করে। আমেরিকার একটা পত্রিকা বলছে উত্তরবঙ্গের একজন গরিব লোক 10 থেকে 15 কোটি টাকার মালিক হবে। এত পরিমাণ সম্পদ উত্তরবঙ্গে আল্লাহ লুকিয়ে রেখেছেন। উত্তরবঙ্গের যে কয়লা, এই কয়লাতে কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ, ময়লা যায় না, এই কয়লায় কোনো ময়লাই নেই। ট্রাকে উঠালেই 10 লাখ এক ট্রাক। এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে। আবার যেখানে কয়লা থাকে তার নিচেই থাকে স্বর্ণ, তার নিচেই থাকে গ্যাস, তার নিচেই থাকে তেল। পুরা উত্তরবঙ্গ। কারণটা কি? কারণটা হলো উত্তরবঙ্গের লোকেরা আল্লাহর জিকির সবচেয়ে বেশি করে। এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে নাই। উত্তরবঙ্গের কফি গরুও খায় না। আমি ড্রাইভারকে কলা কিনতে পাঠাইছি, এক লোক এমনি ফ্রি কলা দিয়ে দিচ্ছে। ঢাকাতে একটা কলা 10 টাকা করে কিনা হয়, আর এখানে বললাম যে এক খালি কলা নিয়ে আস, ও এক ছড়া, এটাতে কি বলেন আপনারা? হ্যাঁ, খাও গাও। ভাই আমারে কিছু কথা শিখাই দিন তো। গাও, এত দিন আসি, এত সুন্দর সুন্দর কথা তো শিখতে পারলাম না, শিখাই দিয়ে না। ও ঘাউর এক কান্দা। আচ্ছা, ওই ঘাউর এক কান্দা, ওটা ড্রাইভারকে বলছে তুই নিয়ে যা। ড্রাইভার মনে করছে বোধহয় এরপরে মারবে, বোধহয় বলছে চাচা এক হালি কত। ওই ইয়া মনে করছেন, চাষি মনে করেছেন যে ওই কান্দাটা কত, কয় 30 টাকা দিচ্ছে। ও চিন্তা করলো 30 টাকার কাছাকাছি তো, ঢাকাতেও এরকম 40 টাকা হালি। তো বললো চাচা কিছু কম দেন, কয় এমনি নিয়ে যা যা। ও দৌড় দিছে, ওই চাচাও দৌড় দিছে। আমি বললাম কি কলা কিনতে পাঠাচ্ছি, দৌড়াদৌড়ি কে? কয় আমারে কইছে এটা ফিরে নিয়ে যেতে, এরপরে বোধহয় মারবে। বললাম বাবা কি হয়েছে? ক বলছে 30 টাকা এক হালি। আর আমি বলছি কান্দা নিয়ে যা, কোনো পয়সা দিতে হবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আর মেয়ে একটা কলা $1 বেচে আমেরিকাতে, আর আমাদের এখানে কান্দি কান্দি দিয়েছে। কত তরকারি, যদি প্রিজারভেশনের ব্যবস্থা থাকতো বাংলাদেশের তরকারি পুরো ভারতের লোকেরা খেতে পারত। কত টমেটো নষ্ট হয়ে যায়, কত খিরাই নষ্ট হয়ে যায়, কত আলু নষ্ট হয়, ঠিক না ঠিক? চাষিরা সঠিক দাম পায় না, কিছু কুত্তা বিলাই মধ্যখান থেকে শর্তমুখীরা খেয়ে যায়। আমার সরকার কোনদিন উন্নত হবে না যতদিন চাষিরা উন্নত না হয়। যে চাষিরা বুকের সমস্ত কষ্ট দিয়ে ফসল ফলায়, সেই চাষিরাই পায় না, পায় মধ্যখানের কিছু চোর আর ডাকাত। কেন আপনারা একটা দাম ধরে চাষির থেকে নিতে পারেন না? যেরকম ধান নেন এরকম তরকারি নেন, দেশ উন্নত হয়ে যাবে, চাষিরা উন্নত হবে, দেশ এমনি উন্নত হয়ে যাবে। কারণ এই চাষিরা না ফলাইলে আমরা খেতে পারতাম না, ঠিক না ঠিক? চাষিদের মাধ্যমে আমাদেরকে খাওয়া দিচ্ছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন, এরা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, আর মানুষের দেখানোর জন্য যারা কাজ করে এরা হলো মুশরিক। এরা কি?
মুশরিক। ভাইরাল হওয়ার জন্য যেই হুজুর কথা বলে ওই হুজুরও মুশরিক। খবরদার, তুই কথা ভাইরাল করার জন্য কোনো কথা বলবি না। ভাইরাল শব্দটি হলো অসুস্থতার শব্দ, এটা রোগের সাথে জড়িত। এখন এটা হওয়ার জন্যই সব পেরেশান। আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলো, আল্লাহ এটাকে এমনিই ফেমাস করে দিবেন, ঠিক কিনা? আলেমে আলেমে ঝগড়াঝাটি লাগানোর কোনো দরকার? আমরা সব যারা কোরআনের কথা বলি আমরা একদল। কয় দল? আমার মাহফিলে যারা এসেছেন তারা কয় দল? আমার ভাই সুন্দর কথা বলেছেন। আজকে আমরা যারা এখানে এসেছি, এই যে গলাগলি দিয়ে আমরা থাকছি, কোথায় ও চলে গেছে? হ্যাঁ থাকো। এই যে কত সুন্দর কথা বলেছে, এই যে আমরা যে ভালোবাসার বন্ধনে আছি, এই ভালোবাসাটা বাহিরে ধরে রাখতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কেউ ইসলাম থেকে বাহিরে নিতে পারবে না। আমাদের দেশের উপর কোন শকুনের চোখ পড়তে পারবে না। আমরা উপরে ফেলে দেব। আমরা মুসলমানরা ধরি না ধরলে আর সবক নাও আফগানিস্তান থেকে। মুসলমান আমরা একটা শরীর, আমাদেরকে খেপাবা না। আমাদের ভাই আঘাত করবা, আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের 23 লক্ষ রোহিঙ্গাকে তোমরা চট্টগ্রামে ঢুকিয়েছ, আমরা কিছু বলিনি। কারণ আমার ইসলাম বলেছে যে অপরাধ করেছে তাকেই শাস্তি পেতে হবে, ঠিক কিনা? রোহিঙ্গাদের অপরাধের শাস্তি মায়ানমারের উপরে আসছে কি আসে নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? ওই সুচি অংচং সুচু, এই শয়তান এখন জেলখানায়। আর্মি জেনারেল যতগুলো মানুষের উপর অত্যাচার করেছে সবগুলো এখন দেশ ছাড়া। বিচার করেছেন কে? কারণ আমরা কাকে ডাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের দেখানোর জন্য কাজ করবা না। কাজ করবা কার জন্য? যাদের মনের ভিতরে মানুষের দেখানোর জন্য ইচ্ছা আছে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। গোপনে আল্লাহর সামনে দাঁড়ালে যদি ভালো না লাগে বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে। মুনাফিকি মুক্ত হওয়ার জন্য 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত এক লাগারা পড়বেন, তাহলে আপনার ভিতরটা মুনাফিকি মুক্ত হয়ে যাবে। ফাইনালি আল্লাহ কথা বলেছেন, ওয়ায়ামনাউনাল মাউন। ছোট্টখাট্ট জিনিস নিষেধ করে দেয়। সামান্য জিনিস চাইলো, পেঁয়াজ চাইলো, আদা চাইলো, একটু জিনিস চাইলো, নিষেধ করে দেয়। প্লেট চাইলো, নিষেধ করে দেয়। আপনার প্রতিবেশীকে আপনি নিষেধ করবেন না, হোক সে বেনামাজি। আপনার প্রতিবেশী যেই দলেরই হোক সে আপনার প্রতিবেশী। তাকে দিয়ে আপনার জন্য ফরজের কাছাকাছি করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক আমার উপর ফরজ হয়ে যায় কিনা। আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হলো আমাদের বিবি, ঠিক না ঠিক? বিবির সাথে কি কথা বলবেন? কি সুন্দর কথা রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে হলো লালমণি। লাল, আপনাদের একটা জেলা আছে না লালমণির, এই লালমণি হলো হুমায়রা। হুমায়রাকে বলতেন লালমণি। তিনি টকটকা ছিলেন। কি সুন্দর আল্লাহ তাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী 4 জন। কয়জন? প্রথম হলেন মা হাওয়া, প্রথম হলেন মা, 2 নম্বর হলেন মা ফাতেমা, 3 নম্বর জুলাইখা, 4 নম্বর কে? হ্যাঁ না, সারা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু ওনারাও সুন্দরী ছিলেন, ওনারাও সুন্দর। হাদিসে এসেছে, আল্লাহ কবুল করুক, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী। রাসূলের শেষ সময় যিনি রাসূলকে বুকে ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যান, মা আয়েশার এখানে ছিল রাসূলের মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খাওয়াটা ছিল মা আয়েশার মুখের লালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিনি বিসওয়াক, আমাকে মেসওয়াক এনে দাও। মেসওয়াক আনা হলো। মেসওয়াকটা শক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হাতে দিলেন রাদিয়াল্লাহু আনহা। তিনি চাবিয়ে দিলেন, চাবিয়ে নরম করে দিলেন, সেটা দিয়ে দাঁত মাজলেন। রাহমাতাল লিল। বিবির কতটুকু অধিকার দিয়েছেন? বিবিকে ভালো লাগে না বিভিন্ন রকমের মেয়েদের সাথে সারাদিন চাকরি বাকরি করে, ওদের সাথে হাসি ঠাট্টা ঘরে আসে না নাই? ঘরে গেলে বিবির সাথে মেজাজ দেখায়। কারণ যে বাহিরে বেপরদিকি করবে তার কপালে হালাল বিবি থাকবে না।
বেপরদিকি বন্ধ করেন। যারা প্রাইভেট সেক্রেটারি মেয়েরা, এরা জিনার কাজে লিপ্ত সারাক্ষণ। আপনি একজন মেয়েকে যখন প্রাইভেট সেক্রেটারি রাখেন, সারাক্ষণ এই মেয়েকে আপনার দেখতে হচ্ছে, ঠিক না বেটি? কথা বল না কেন? আপনি যখন আরেকটা আজেবাজে মেয়েকে দেখবেন, তখন আপনার নেককারিনী বিবির মোহাব্বত আপনার হৃদয় থেকে দূর করে দিবেন কে? আর সব ভাইরাস দূর করে। এই পৃথিবীতে একটি কিতাব পড়লেই সব রকমের সান্ত্বনা পাওয়া যায়, সেটার নাম হলো কোরআন। গত করোনায় সেটা সারা দুনিয়াতে টেস্ট হয়ে গেছে। বাংলাদেশে হয়েছে সবচেয়ে বেশি ভরা করোনার সময়। বর্তমান সরকার হেফজোখানা খুলে দিয়েছে। করোনায় মানুষ বেরোতে পারছে না, হেফজোখানা খোলা। সরকার চিন্তা করলো মরলে হাফিজগুলো মইরা ছাড়ো, কিন্তু রাখে আল্লাহ। আল্লাহ কয় তোরা আমার কালাম পড়স, তোরা যাবি, করোনা যাবে, তোরা থাকবি। করোনা বিদায়, ঠিক কিনা? মসজিদ গুলোতে কয় 3 হাত দূরে থাকবা। প্রথম 2-3 দিন মুসল্লিরা যা মানা মানলো। 3-4 দিন পরে ফজরে গেছি, এক মুরব্বী এসে আমার গায়ের উপর পড়ছে। আমি বললাম বাবাজি কি হয়েছে? কয় কিসের করোনা, আপনি আমার কাছে আসেন, করোনারে খায়া ওদের মনে। মসজিদ খোলা হলো, করোনা শেষ। কাবাঘর খোলা হলো, করোনা শেষ, ঠিক না বেটি? কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। কত মরেছে ভারতে কোনো হিসাব নাই। পোড়াইতে না পেরে নদীতে ফেলে দিচ্ছে হাজার হাজার। আমেরিকাতে কত মেরেছে সঠিক ডাটা তারা দেয় নাই। যেখানে ইসলাম নাই, তেলাওয়াত নাই, সেখানে মরেছে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলে বলছেন কেন কোরআন পড়বা শুনো। ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তোমরা যদি কোরআন পড়ো, তোমাদের মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না, এদের মধ্যে আমি আল্লাহ নিজে প্রচ্ছন্ন পর্দা তৈরি করে দেব। আবার এই সূরাতে আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো তোমাদের জন্য আরোগ্যতা, শেফা। শেফা মানে ঔষধ না। একদিকে পড়বেন আরেকদিকে আপনি ভালো হয়ে যাবেন। একদিকে পড়বেন আরেকদিকে রহমত দিয়ে আপনার সব দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে। মোমেনদের জন্য রহমত, কিন্তু যারা মোমেন না, 5 ওয়াক্ত নামাজ যায় না, আল্লাহু আকবার তাকবীর যাদের কলিজায় আঘাত করে, এরা কখনো মুমিন হইতে পারবে? আল্লাহু আকবার তাকবীর দিলেও কষ্ট লাগে। আছেন এরকম কিছু পিটার? কথা বলেন না কেন? আল্লাহু আকবার যদি ভালো না লাগে, আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাও, আল্লাহর কাছ থেকে বেরিয়ে যাও। আবার নামও রাখে মুসলমান। আল্লাহু আকবার তাকবীর দিয়ে শুরু করেছে, ওনার বুকে জ্বালা ধরেছে। কয় যে এটা আমাদের দলীয় কথা নয়, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। যেই দলে আল্লাহু আকবার থাকবে না, ওই দল মুসলমানের দল নয়। আল্লাহু আকবার আমাদের জন্মের শুরুতে, শেষে, মৃত্যুর আগে সবখানে আল্লাহু আকবার থাকবে। আমরা কবরে নামার আগে তো আল্লাহু আকবার বলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন শুনো, এতিমদেরকে কারা গলা ধরে ধাক্কা দেয়। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো নবী ও সমস্ত লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? ইউকাযযিবু বিদ্দীন। হ্যাঁ হইছে? আরে আল্লাহ রে, এত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আমার মুখের ভিতরে আছে, থাকো। তুমি তো এমনি শুকিয়ে গেছো। আরাআইতাল্লাযী, তুমি কি দেখেছো তাদেরকে? ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতকে বিশ্বাস করে না। ওরা কারা? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পরে বললেন
তার আগে বললেন ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এরকম লোক পীরগঞ্জে পাওয়া যায় না। এতিমের সম্পদ দখল করে গায়ে আছে না নাই? এতিমের সম্পদ আত্মসাৎ করে আছে না নাই? কিসের তোর নামাজ, কিসের তোর রোজা রাখস? এতিমের মাল তোর পেটে ঢুকবে, তুই সোজা জাহান্নামী হবি। সূরা নিসার শুরুতে আল্লাহ তাদের কথা বলেছেন, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীম, যারা এতিমের মাল খায় ওরা জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকায়। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন। কিসের আগুন? জাহান্নামের আগুন। এখন এতিমদের সাথে কি ব্যবহার করব সেটাও আল্লাহ সূরা দোহার ভিতরে বলছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো কর্কশ ভাষা ব্যবহার করো না। কারণ পিতা ছাড়া সন্তান যখন জন্ম নেয় ওর নাম এতিম। ছোটবেলায় নাবালক অবস্থায় পিতা মারা যায়, ওর নাম এতিম। আমার নবী এতিম ছিলেন। কি ছিলেন? এতিম ছিলেন। বড় হলে যদি বাপ মারা যায়, যেমন আমাদের বাপ যদি মারা যায়, আমরা কি এতিম হব? কথা কন না কেন? অবশ্যই। এই বয়সে বাপ মারা গেলে এতিম হব না। বাপ মারতে হবে নাবালক অবস্থায়, তাহলে এতিম হবে ছেলেটা। আর যদি মা মারা যায় তাকে কি বলা হয়? হ্যাঁ, কি কি? বাউরিয়া। মাউরি, এটা ফেরেশতাও বুঝবে না। আপনার তো ভালো কথাই বলেন, এটা আবার কোত্থেকে আনলেন? মাউরি। বাপ মারা গেলে এতিম আর মা মারা গেলে মাউরি। ও, মা থেকে এনেছে। ওদিকে বলে নোয়াখালী সহ চিটাঙ্গের ওদিকে বলে সেউরা। সেউরা। আপনারা মাউরা, ওরা সেউরা। দুটেই নিঃস্ব, পিতামাতা দুইজনে চলে যায়। ফিরে এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তেমনই এতিম। জন্মের 6 মাস আগে বাপ চলে গেলেন, আর জন্মের পরে 5.5 বছর, 6.5 বছর বয়সে মাও চলে গেলেন। এরকম একজন মানুষ, এতিমের বেদনা সবচেয়ে বেশি বুঝতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো এতিমের সাথে কর্কশ ভাষা ব্যবহার করো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কখনো ভিক্ষুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না। যে তোমার কাছে টাকা চায়, কিছু চায়, সাইল ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পত্তির ভিতরে প্রত্যেক ভিক্ষুকের জন্য আমি অধিকার রেখেছি। আহারে আমার মায়েরা, একটু জায়গা করে দেন। আপনি মাকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। জায়গা হচ্ছে না মায়েদের, স্বাভাবিক। কারণ দেশে এত বছর প্রধানমন্ত্রী মহিলা, মহিলা তো বাড়বেই, মহিলা তো বাড়বেই। আল্লাহ আমার সব মাকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এত দীর্ঘ সময় মায়েরা ক্ষমতায় থাকার পরেও যৌতুক বন্ধ হয়নি, মেয়েদের উপর হাত তোলা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না যদি কোরআনের আইন না আসে। আপনাদের জন্য এটা হলো মাইনাস পয়েন্ট। আপনারা কিছুই করতে পারলেন না মহিলাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ ওনাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল বলছেন এতিমের মাথায় হাত রাখবা, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সাহাবী এসে বলছেন আমার চোখে পানি আসে না, হৃদয় কঠিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এতিমের মাথায় হাত বুলাও, পিতা মাতার থেকে দোয়া নাও, তোমার অন্তর নরম হয়ে যাবে। পিতা মাতা যদি তোমার মাথায় হাত বুলিয়ে দেয়, তোমার কলিজা নরম করে দিবেন কে? সেই পিতা মাতার প্রতি যদি রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, সকালবেলা পিতা মাতার খোঁজ খবর নাও, খুশি হালতে গিয়ে এরকম করে বলবেন না, ওই বুড়া কেমন আছো, ওই বুড়ি কেমন আছো, বলে নাকি এরকম? কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, দেখা যায় তো, একটু এদিক সেদিক করে নেন।
এটা অনেক মানুষ দেখবে, আপনার সওয়াব হবে, আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। এই ছেলেগুলো কষ্ট করে অনেক দূর থেকে আসে, এই যে এক একটা ক্যামেরা 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনে আনে, এরা শুধু ইসলামী প্রোগ্রামই করে। আল্লাহ এদেরকে বরকত দান করুন। আপনারা একটু কষ্ট করলে আপনাদের সওয়াবগুলো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিলুল ইয়াতীম, যারা এতিমকে আশ্রয় দেয়, দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে, ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না চিৎকার। মন নরম হয় না, কঠিন মন, চোখে পানি আসে না, কিয়ামতের কথা শুনে কবরস্থানে যায়, হা হা করে হাসে, আসে না নাই? মরা লাশ সামনে নিয়ে কৌতুক করে, নিজেদের কথাগুলো বলে পাষাণ্ড। এ সমস্ত লোক যাতে এতিমের মাথায় বেশি করে হাত বুলায়, এতিমকে যেন ঘরে জায়গা দেয়, এতিমকে আশ্রয় দেয়, তাহলে তাদের বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, সম্পদ থেকে বিতাড়ন করে, এরাই আখিরাতে অবিশ্বাসী। এরা আখিরাত বিশ্বাস করে। কোন মানুষকে ধাক্কা দেয়া জায়েজ নাই, কোন মানুষের অধিকার নষ্ট করা জায়েজ নাই, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই হোক, আপনি তার অধিকার নষ্ট করতে পারবেন না। এখানে মানবীয় অধিকারের কথা বলছেন আল্লাহ। একজন হিন্দু ভাই, তার সন্তান, তিনি মারা গেছেন, তার সন্তান এতিম হয়ে আছে, আছে না নাই? থাকতে পারে। বেনমাজি, আপনি তার অধিকার নষ্ট করতে পারবেন না, এটা সংরক্ষণ করার কথা কে বলছেন? এরপরে এদের 2 নম্বর দোষ হলো, এরা মিসকিনকে খাওয়ায় না। আমাদের দেশে অধিকাংশগুলো মিসকিন। রাসূল বলেছেন, আমি মিসকিনের ভালোবাসা চাই। প্রত্যেক সকালে রাসূল দোয়া করতেন, ইন্নী আসআলুকা হুব্বাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত, ফাইলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, ভালো কাজের জন্য আপনার কাছে আমি ভালো কাজ চাই। মসজিদে গিয়েছি, ওযু করতে করতে ইমামের 2 রাকাত শেষ। ইমাম দৌড়াচ্ছে, মনে হয় গরু চুরি করতে যাবে। কি নামাজ পড়ে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন না, তোরা কি পড়স? রাসূল তো জুমায় সূরা কাফ পড়তেন 2 রাকাতে। সূরা কাফ না পড়লে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর সূরা গাশিয়া 2 রাকাতে পড়তেন। তোরা কোন সূরা দিয়ে পড়স জুমা? অধিকাংশ মসজিদগুলোতে গায়েব। ফজর রাসূল সবচেয়ে লম্বা কেরাত পড়তেন, 5 মিনিটে ফজর শেষ, 7 মিনিটে শেষ। জিজ্ঞেস করলাম, ভাই ফজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেন? কয়, হুজুর জানি না। তো নামাজ পড়াও কেন? নামাজ পড়ানোর আগে কোন নামাজে রাসূল কোন সূরা পড়তেন এগুলো শিখে আসো। মুসল্লিদেরকে কেন তোমরা গুমরার ভিতরে ফেলো? জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ধীর স্থির ভাবে পড়তেন, সবচেয়ে সুন্দর করে পড়তেন, সবচেয়ে সুন্দর ড্রেস পরতেন, তিনি পরিচ্ছন্নতা গ্রহণ করতেন। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি বসেন বসেন, এই আপনারা উপরে ওঠেন না ভাইরা, আবার পিছের ভাইরা দেখতে পায় না। আপনি কষ্ট দেন কেন পিছের ভাইকে? আপনি বসে যান নিচে। একটু মানুষ বেশি হলে তো একটু একটু টুকিটাকি হবেই, একটু ধৈর্যের সাথে থাকেন। আপনি কথা বললে তো আরেক ভাই শুনবে না। আমরা সবার অধিকার দেব, আল্লাহ কবুল করুন। আপনি যদি অন্য ভাইয়ের জন্য কষ্ট করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। যে অন্য ভাইকে কষ্ট দেয় না, তাকে কষ্ট লাঘব করে দিবেন কে? যে নিজে কষ্ট করে অন্য ভাইকে স্থান দেয়, আল্লাহ নিজে তার কষ্ট দূর করে দিবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি অন্য ভাইকে সাহায্য করে, আল্লাহ নিজে ওই বান্দাকে সাহায্য করার জন্য তৈরি থাকে। কোন ভাইয়ের যদি দোষ আপনি গোপন রাখেন, আপনার দোষ গোপন রাখবেন কে? কোন ভাইয়ের কষ্ট যদি আপনি দূর করেন, আপনার কষ্ট দূর করে দিবেন কে? আর আপনাকে যদি কেউ কষ্টে ফেলে, তাকে কষ্ট দিবেন কে? সে যেই হোক, যেই হোক তোমার পরিচয়, তুমি কোন বান্দাকে কষ্ট দিবা, ওই কষ্ট আল্লাহ তোর ঘাড়ে চাপিয়ে দিবে। তুই বাঁচতে পারবি?
কিসের নেতা আর কিসের খেতা? আল্লাহর কাছে সব সমান, ঠিক কিনা? নেতা সাহেবের বাড়িতে কারেন্ট যায় না, কর্মীরা কারেন্ট পাই না। নেতা সাহেব নিরাপত্তায় থাকে, কর্মীদের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ তোকে নিরাপত্তাহীন বানায় দিবেন। মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল। খাওয়া মানুষকে বড় বেশি আল্লাহর কাছে নিয়ে যায়। মদিনায় প্রথম যখন রাসূল খুতবা দিলেন, চারটা কথা বললেন। কয়টা? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সবাইকে সালাম দাও। কি দাও? সালাম দাও। আমার দেশে মুসলমানই তো বেশি, ঠিক কি না? কথা বলেন না কে? হিন্দু ভাইয়েরাও কিন্তু সুন্দর করে সালাম দেয়। অনেক হিন্দু ভাইকে আমি দেখেছি। সালাম দিলে নিবেন, যদি পরে জানেন যে উনি অন্য ধর্মের, তাহলে বলবেন ওয়ালাইক। আমরা সবাই শান্তি চাই, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা সবাই শান্তি চাই। এত সুন্দর দোয়া দুনিয়ার অন্য কোন ধর্মের কাছে নাই। খ্রিস্টানরা বলে গুড মর্নিং। আপনার হাঁটু ভাঙা গেছে, আপনার কি গুড মর্নিং? আপনি চোখে দেখেন না গুড মর্নিং, এটা ব্যাড মর্নিং। আপনার পা একজনের ল্যাংড়া, আরেকজনের কয় গুড মর্নিং। হে কয় আই হ্যাভ ব্রোকেন লেগ, হোয়াটস দ্য গুডনেস ইন ইট? আমার ঠ্যাং ভাঙছে, তুই দিস কজ গুড মর্নিং। আবার খ্রিস্টানেরা বলে হাই, উত্তরও দেয় হাই, কয় তুইও শেষ আমিও শেষ। হাই মানে কি? হাই মানে হাই হাই। হিন্দু ভাইরা বলেন নমস্তে মানে আমার মাথা তোর ঠ্যাঙের তলে। এটা বলা জায়েজ না ইসলামিকলি। আবার কিছু কিছু হিন্দু ভাইরা বলেন আদাব। কি বলেন? আদাব। আমরাও কি বলি? আদাব। এটা হয়তো আদাব, ঠিক আছে, কিন্তু আদাব মানে কি? শিষ্টাচার। এটা আমরা ভালো অর্থটাই নেই। মুসলমানেরটা দেখেন, আসসালামু আলাইকুম। আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। কি দোয়া? এটা কারো কাছেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চারটি কাজ রাসূল বললেন, ইফশাউস সালাম, আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। নিজে কম খাও, মানুষকে বেশি খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন কম, মানুষকে খাওয়াতেন বেশি। তিনি খাওয়ানোতে বড় বেশি আনন্দ অনুভব করতেন। মেহমান আসলেই তিনি ছাগল ছোঁয়াতেন। আবার এরকমও হয়েছে মাসকে মাস ঘরে চুলা জ্বলে নাই, তিনি সব কিছু মানুষের জন্য দান করে দিয়েছেন, নিজের ঘরে কিছুই রাখেন নাই। 3 নাম্বার, মানুষ যখন ঘুমায় আপনি তখন নামাজে দাঁড়ান, তখন সলাতে দাঁড়ান। কারণ মসজিদে সলাত পড়তে গেলে অনেক সময় প্রদর্শন ইচ্ছা হয়ে যায়, অনেক সময় মানুষকে দেখানোর একটা ভাব জন্ম নেয়। কিন্তু যখন রাতের গভীরে দাঁড়াবেন আপনি আর আল্লাহ ছাড়া মধ্যখানে আর কেউ, এই সালাতটা রাসূল খুব বেশি উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা তাহাজ্জুদের সালাত পড়ে 5টা উপকার হয়। কয়টা? 5টা উপকার হয়। প্রথম উপকার, সে আল্লাহর নিকটে চলে যায়। 2 নম্বর উপকার, নবীদের অভ্যাস সে অর্জন করে নেয়। 3 নম্বর অভ্যাস, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। 4 নম্বর, সে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেয়। 5 নাম্বার, তার শরীরটা ভালো থাকে। শরীরটা ভালো থাকে, সিহহাতুল লিল বাদান, শরীর ভালো থাকে তাহাজ্জুদে যারা দাঁড়ায়। আপনি এমনি দাঁড়িয়ে থাকেন এইভাবে, এটা স্ট্যান্ডিং পজিশন, এটা হলো রিল্যাক্স পজিশন। আপনি দাঁড়ান, 2 পা সমান্তরাল রেখে, আপনার সারা শরীরের ব্লাড সার্কুলেশন নরমাল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন তুমি রাতের 1/3 দাঁড়িয়ে থাকো হে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাত যদি হয় 12 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকেন রাহমাতাল লিল আলামিন। প্রথমে আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি দাঁড়াও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা
কালিলা, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি, তুমি রাতে দাঁড়াও, অল্প দাঁড়াও। কবিল্লাইল, প্রথম বললেন পুরা রাত। ইল্লা কালিল, কিন্তু অল্প। কতটুকু অল্প? নিসফাহু, অর্ধেক। আবিন কুসমিনহু কালিলা, ওখান থেকে কিছু কামাও। আওজিদ আলাইহি, অথবা কিছু বাড়াও। ওয়ারাতিল কুরআনা তারতিলা, খটখট করে কোরআন পড়া নামাজে জায়েজ নাই। এই যে এক শ্বাসে কোরআন পড়ে হবে না, হদর পড়া জায়েজ নাই, তারতিল পড়তে হবে। তারতিল কি? থেমে থেমে পড়বেন, টেনে টেনে পড়বেন, যেভাবে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরকম তারাবি আছে না নাই? হবে না, নিষেধ করে দিবেন, হবে না। হদর পড়ার জায়গা নামাজ না। হদর পড়বে যখন সে নিজে মুখস্থ করবে তখন। কিন্তু সালাত যখন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, থেমে থেমে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, এত থামতেন, কখনো কখনো আমরা মনে করতাম পরের আয়াত ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানেও এরকম পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। এরপরে বললেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। সামান্য কাজে নিজের বাপের সাথে কথা বলে না, ভাইয়ের সাথে কথা বলে না, এরকম ভাইরা আছে না নাই? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে। কাতিয়াউর রাহিম, যারা নিকট আত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করে, এরা জাহান্নামী। পুলসিরাতের পরে আল্লাহ এদেরকে আটকে দিবেন। 3 প্রকারের লোককে আটকানো হবে। আপনারা কোথায় যান? এগুলো যায় কোথায়? 3 প্রকারের লোককে আটকে দেওয়া হবে। প্রথম, জালেম। কোন জালেম পুলসিরাত পার হতে পারবে না, ওখানের গোড়ায় আল্লাহ তাদেরকে আটকে দিবেন। 2 নম্বর, কাতিয়াউর রাহিম, যারা নিকট আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না, চাচা মামা এদের সাথে কথা বলে না, এরকম লোক আছে না নাই? 3 নম্বর, যারা অন্যের হক খায়, মানুষের হক মেরে খায়, জমি খায়। নিজের আত্মীয় স্বজন এখন ক্ষমতায় আছে, ওদেরকে দিয়ে চাকরি শেষ করে দেয়, আছে না নাই? খবরদার, কারো চাকরি খাবা, তোমার চাকরি খেয়ে ফেলবেন কে? ওই পুলসিরাতের পুলের জায়গায় তুমি আটকে থাকবা। কোন রাস্তা বন্ধ করবেন না, মানুষের খাওয়ার রাস্তা বন্ধ করবেন না। একটা রিক্সা নিয়ে যায় প্রশাসনের ভাইয়েরা, একটা রিক্সার পিছনে একটা ফ্যামিলি থাকে, ঠিক কিনা? বাস ফ্যামিলি না খাওয়া, দোষ কি? রিক্সাওয়ালা হাই রোডে উঠলো কেন? আরে ভাই, হাই রোডে বলে উঠছে, তাহলে নামায় দে। থানায় গেলে দেখি শত শত রিক্সা। এই রিক্সাগুলো হাজার হাজার ফ্যামিলির জন্য কাজে লাগতো, অথচ থানায় ফেলে রেখে এগুলোকে নষ্ট করা হচ্ছে, ঠিক কিনা? ভুল যখন করেছে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন, এগুলো আটকে রেখে নষ্ট করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অবস্থায় মাল ধ্বংস করা যাবে না, মাল নষ্ট করা নিষেধ। এমনকি যুদ্ধের ময়দানে আপনি বিজয় লাভ করেছেন, আপনি কোনো ঘর ভাঙতে পারবেন না, কোনো রাস্তা নষ্ট করতে পারবেন না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবেন না, শিশু মারতে পারবেন না, মহিলার গায়ে আঘাত করতে পারবেন না, কোন হারে মাফ করে দেন। যারা নিরাপত্তা চায় তাদেরকে নিরাপত্তা দেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা খাবার দেয় না, এরাই হলো জাহান্নামী। আলেম ওলামাদের ব্যাপারে আজগুবি কথা বলে বানিয়ে বেড়ায়, আছে না নাই? গাল গল্পের কোনো অভাব নাই, বিভিন্ন রকমের আজগুবি গল্প বানায়, বিভিন্ন রকমের কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে অপপ্রচার করে, আছে না নাই? এরপরে ফাইনালি এরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে। কিয়ামতের দিনটাকে তারাই অস্বীকার করে যারা ইতিমের সম্পদ খায়, দেশের সম্পদ খায়, রাষ্ট্রের সম্পদ খায়, ঘুষ খায়, সুদ খায়, ঠিক না বেঠিক? ঘুষ যারা খায় এরা আখিরাত বিশ্বাস করে না, এদের মাথায় টুপি থাকে অনেকে, রমজানে এরা ঘুষ ছাড়ে না। আপনাদের রংপুরে অবশ্য নাই এগুলো। আমার এক মুসল্লি ওয়াসা ভবনে গিয়েছে ওয়াসার কাজের জন্য,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে গেছে, কয় আল্লাহ কোন ঘুষখোরের সাথে আমার দেখা করায় না, আমার রোজাটা শেষ হয়ে যাবে। গিয়ে দেখে যে পাগড়ি পরা এক লোক, কপালে দাগ দাগ আছে, লম্বা করে সালাম দিল, বলছে ওয়ালাইকুম আসসালাম, বসেন, কি সমস্যা আপনার বলেন। বলতেছে স্যার আমার বাড়িতে এই লাইনটা নিতে হবে, তারপরে লাইনটা নষ্ট হয়ে গেছে। তো শুনে টুনে বললেন যে ঠিক আছে লাইনটা ঠিক হয়ে যাবে, ড্রয়ার খুলে দিছে, আমার টাকাটা এখানে ধুয়ে যাবে। ও বলে যে কিসের টাকা? কই যে লাইন ঠিক করবো সেটার ঘুষটা এখানে দেন, আমি রোজার পরে ঘুষটা গণবো কত দিছে। রোজার পরে গণবে, এখন ধরবে না এটা, উনি রোজাদার তো, ঘুষ ধরলে রোজা নষ্ট হবে, রোজার পরে বোধহয় আল্লাহ থাকে না, তখন ধরবে আর কি। এটা কি মুসলমান না অন্য কিছু? তোর বিশ্বাসই তো নাই বেকুব, তুই কিসের রোজা রেখেছিস? তুই সুদ খাস, কিসের রোজা রাখস? তুই বউকে পিটাস, কিসের নামাজি তুই? তুই মেয়ের অধিকার নষ্ট করস, বিবিকে মহারণা দেস না, গোপনে গোপনে অনেক মেয়ের সাথে সম্পর্ক করে বেড়ায়, এরকম লোকের এখন অভাব নাই, ঠিক না ঠিক? অথচ রাসূল বলেছেন যারা প্রকাশ্যে ভালো কাজ করে গোপনে অপকর্ম করে বেড়ায়, এদের প্রকাশ্য কাজগুলো আল্লাহ বরবাদ করে দিবে। গোপনে গোপনে দুই একদিন হয়তো মিস্টেকলি কোনো ভুল হয়ে যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াস যারা বাজে জিনিস দেখে, বাজে কাজ করে, মানুষের অধিকার নষ্ট করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, গোপনে গোপনে অপরাধ করে, কিন্তু প্রকাশ্যে মানুষকে দেখায় খুব ভালো মানুষ, এরকম লোক আছে না নাই? রাসূল বলেছেন এদের ওই গোপন যে অপকর্ম করে সেটার কারণে প্রকাশ্য কাজগুলো বরবাদ করে দিবেন কে? এবার আল্লাহ বলছেন এই দুইটা কাজ যারা করে, সমস্ত লোকগুলো নামাজ ঠিকমতো আদায় করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজে কি পড়ে কখনো অর্থ জানার চেষ্টা করে না, নামাজে কি পড়ে সমাজে তার উল্টাটা করে, নামাজে পড়ে আছে লা তাকুলুর রিবা দুআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও, ইয়াবহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ নিজে সুদ ধ্বংস করেন, যাকাতকে আল্লাহ নিজে লালন পালন করে। কিন্তু বাহিরে সেরা সুদ খায়, অবশ্য রংপুরে সুদ নাই, পীরগঞ্জে তো আরো নাই, এখানে সবাই পীর। হ্যাঁ বিখ্যাত, ভালো করে খাও, কিসের মুমিনের দাবি করো তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সময় আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও মুমিন না, একটাও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা হলো সমস্ত লোক যারা সুদ খেত আর বিল্ডিং বানাতো। আকালুর রিবা শারাফুল বিনা, খায় সুদ বানায় বিল্ডিং। কিসের বিল্ডিং বানাও? আসতেছে ভূমিকম্প, কয়দিন পরেই ভূমিকম্প আসতেছে, বিল্ডিং এ উঠতে পারবে না, দৌড়াইয়া মাটিয়া পালাতে হবে তোমার। বিল্ডিং এর প্রতিযোগিতা আজকে, সুবহানাল্লাহ বিহামদি। কিসের ঢাকা? রংপুর গেছি মনে হয় সিঙ্গাপুরে আসছি। লিফট আর লিফট, এক বাসায় একজন ডাক্তার দাওয়াত করলেন, দেখি 3টা লিফট তার বাসায়। আমি বললাম এটা কি রংপুর না সিঙ্গাপুর? বিল্ডিং বেশি হয়ে গেছে, কোন নবী বিল্ডিং বানান নাই। রাসূল বলেছেন যারা বিল্ডিং বানায় এরা সবচেয়ে বেকুব। এই পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন। আপনি লিসার খান আত্তালি ও রাব্বা মুসা, আমার জন্য টাওয়ার বানাও, আমি টাওয়ারের উপর উঠে মুসার রবকে দেখব। এখন মুসলমান সে টাওয়ার বানাতে ব্যস্ত, নিজে বিল্ডিং বানায় থাকারও সময় হয় না, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল 5টা কাজের জন্য কোরআনে ব্যবহার করেছেন। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওই লোকদের জন্য ওয়াইল। ওয়াইল কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির বর্ণনা, জাহান্নামের একটা নিকৃষ্ট জায়গা, যেটা থেকে প্রতিদিন জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পানা চায়।
ওই জায়গার নাম হলো ওয়াইল। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন, বলেন আমিন। নামাজ পড়ে, জোহর পড়ে, আসরের খবর নাই, এরকম লোক আছে না নাই? কি পড়লো জানে না, এই যে এশার নামাজ পড়েছেন, দোয়া কুনুত আমরা কম বেশি সবাই পড়েছি, পড়ি নাই? এটার ভিতরে আমরা পড়ি অনাত্রুকু মাইয়াস জুরুকা, যারা অপরাধ করে, অপকর্ম করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কিন্তু সমাজে এসে তাদের সাথে উঠা বসা করছে, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, আছে না নাই? মদ তো গণহারে ছুটছে, মদ অবশ্য পীরগঞ্জ থেকে দূর হয়ে গেছে। হ্যাঁ, আহা, ওয়েল, মদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর আল্লাহ লানত, যেমন সুদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত। যাদের উপর লানত, এরা মরার সাথে সাথে কোথায় যাবে? কোথায় যাবে? সুদের সাথে জড়িত, সুদের অফিসে চাকরি করে, সুদ বহন করে, সুদের অ্যাডভান্স করে, নিজে সুদ খায়, এই 5 জনের উপর লানত। নিজে মদ খায়, মদের অ্যাডভার্টাইজ করে, মদ বহন করে নিয়ে যায়, মদের দোকানে চাকরি করে, মদ খায়, এই 5 ব্যক্তির উপর লানত। যেই মেয়েরা চোখের ভুরু ছাচে, তাদের উপরে আল্লাহ লানত। যেই মেয়েরা পুরুষের পোশাক পরে, যেই পুরুষ মেয়ের পোশাক পরে, তাদের উপরে আল্লাহ লানত। লানত থেকে বাঁচার জন্য যেতে হবে মসজিদে, নামাজ যেতে হবে, ঠিক না ঠিক? লানত থেকে বাঁচার জন্য কি করবেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো তারা, ঈমান আনলো যারা। আজকে তওবা করে ঈমানের রাস্তায় চলে আসেন, আগের গুনাহ মাফ করে দিবেন কে? আজকে তওবা করে না, সুদ খাবো না, মদের বারান্দায়ও যাব না, বিড়ি খাবো না। অবশ্য রংপুরে তো বিড়ি খাওয়া অবশ্য ফ্যামিলি কাজ, বিড়ি ছাড়া পায়খানাই হয় না, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই শিশুকালে কি করছে? শিশুকালেও বিড়ি খেয়েছে। আমি যখন রংপুরে প্রথম আসি, কারমাইকেলে আমার একটা প্রোগ্রাম ছিল ছাত্র জীবনে, বাসার সামনে গিয়ে দেখি বাপ মা ছেলে মেয়ে সবাই বসে একসাথে বিড়ি খাচ্ছে, পান খাচ্ছে। পান খেয়ে বাপ প্রথম খাইলো, বাপ খাওয়ার পরে মা নিল, মা খাওয়ার পরে বড় ছেলে নিল, এরপরে বড় মেয়ে, সবাই একসাথে খাচ্ছে। আমি বললাম আপনারা হলেন বিড়ি ফ্যামিলি? কয় বাবা ফ্যামিলি কি বলছো? আচ্ছা পরিবার। আপনারা একসাথে বিড়ি খাচ্ছেন? কয় আমরা ভাতের পরে পান খাই, তারপরে বিড়ি খাই। বিড়ি তো খাওয়া সুন্নত না? কি? আরো আস্তে কর, আরো চিৎকার করে কর। প্রতিদিন 4 লক্ষ লোক আক্রান্ত হয় এই বিড়ির কারণে। প্রতি বছর 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। যে সমস্ত বিড়ি কোম্পানিগুলো এগুলো সাপ্লাই দেয়, এই সবগুলো কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মসজিদে গেলে সুগন্ধি নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জিনিস 3টি। কয়টি? প্রথম হলো সুগন্ধি। তিনি সুগন্ধি পছন্দ করতেন, রাস্তা দিয়ে যেতেও 2 পাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। 2 নম্বর মায়ের জাতি, 3 নম্বর হলো সালাত। যখনই অসুবিধায় পড়তেন সালাতে দাঁড়াতেন রাহমাতাল লিল। আমরা সালাত গুলো বুঝবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত নামাজ যে বুঝে পড়বে, সুন্দর করে রুকু করবে, সুন্দর করে ওযু করবে, রুকু করবে, সিজদা করবে, তেলাওয়াত করবে, 2 রাকাত সালাত দিয়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দিবে। যখনই আপনি ওযু করবেন আপনার হাতের গুনাহগুলো maaf, মুখে পানি দিবেন মুখের গুনাহ maaf। আখিরি কাতরিল মা, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন শেষ ফোঁটা যখন পড়ে শেষ গুনাহ চেহারা থেকে পড়ে যায়, সগীরাগুলো। এই সময় যদি আপনি তওবা করেন কবিরা গুনাহ maaf করে দিবেন কে? বিশেষ করে আজকে জুমার দিন যারা ঘরে ওযু করলেন, ওযু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফরজ করেছেন। জুমার দিন কালেকশন কি? কোয়ানো একটা করো আর একটা, তোমাদের কোনো চরিত্র দেখতেছি না। হ্যাঁ, কালেকশন শুরু করব। এই যে কালেকশনের জন্য নোটিশ দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলবেন তখন হবে।
জনগণের অধিকারই প্রথম হবে, আলহামদুলিল্লাহ। যদিও বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নাই, সারা দুনিয়াতেই নাই, জোরদার মূল্য, কিন্তু ইসলামী মাহফিলে গণতন্ত্র সবচেয়ে বেশি, মসজিদে গণতন্ত্র সবচেয়ে বেশি। একজন মুসল্লি যদি ইমামের বিরুদ্ধে কথা বলে, ওই লোকের ইমামতি করা জায়েজ নাই, তাকে সঠিক উত্তর দিতে হবে, তারপরে ইমাম হবে সে। ইসলামী গণতন্ত্র ওখানে আছে। যেমন ওমর দাঁড়িয়েছেন খুতবা দিতে, অর্ধ পৃথিবীর শাসক। ওমর তাকালে শত শত মাইল খালি চোখে দেখতেন, কোথায় মদিনা, কোথায় হিমস। মদিনায় খুতবা দিতে দাঁড়িয়েছেন, তিনি এমনি তাকায় বলছেন, ইয়া সারে আল জাবাল আকবর, এই পাহাড়ের লোকেরা সামনের দিকে যাও। মসজিদে নববীর লোকেরা অবাক, ওমর কার সাথে কথা বলে? জুমা শেষ করলেন, ইয়া ওমর কার সাথে কথা বলছেন? আমি 450 মাইল দূরে হিমসের লোকদেরকে বলছি পাহাড়ের দিকে অগ্রসর হও। ওরা যখন আসলো, লোকেরা জিজ্ঞেস করলো, কয়েক জুমা আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছেন আপনারা শুনেছেন নাকি? বলছি, আপনারা যেমন শুনেছেন আমরাও তেমন শুনেছি। নীল নদের কাছে চিঠি লিখেছেন, নীল নদ ভর্তি হয়ে গেছে। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান পালিয়ে যেত। সেই ওমর খুতবায় দাঁড়ালেন, একজন সাধারণ চাষি জুব্বা টেনে ধরেছে, লা তাখতুব ওমর, খুতবা দিবি না ওমর, চুপ, খুতবা দিবে না। গণতন্ত্র দেখেন, আমাদের এখানে তো প্রেসিডেন্টের সামনে এরকম কেউ দাঁড়াইতেই পারবে না, যাওয়ারই সুযোগ নাই, ঠিক কি না? আরে প্রেসিডেন্ট বাদ দেন না, মন্ত্রী একজন আসলে প্রটোকলের ঠেলায় লোকেরা চিঠিয়ে পড়ে গিয়ে। অর্ধ পৃথিবীর শাসক, জান্নাতুল ফেরদৌসের যার বাড়ি, কয়েকটা আল্লাহ রাসূল বলেছেন, একটা দুইটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ওযু করছেন, দেখেন এত সুন্দর বিল্ডিং, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখেন নেই। ইয়া জিবরাইল আলাইহিস সালাম, লিমান হাযিহিল ইমারা, এই বিল্ডিংটা কার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, এটা ওমর ফারুকের জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। কি চরিত্র! এই ওমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, দেখতেই তো মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। অসুর শক্তি ছিল ওমরের গায়ে। এখানের দুটি মাসের এরকম উঠালে পৃথিবীর কেউ তার সামনে দাঁড়াতো না ভয়। ওমর এরকম মানুষকে উঠায় মাথা দিয়ে হেড দিত। সেই ওমরকে থামিয়ে দিলেন একজন সাধারণ চাষি, খুতবা দিবে না। ওমর চুপ। বলছেন, বলেন। বলছে, তোমার জুব্বা লম্বা হলো কেন? আমিও রেশনের কাপড় পেয়েছি, তুমিও পেয়েছো, তোমারটা লম্বা হলো কেন বলো? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? গণতন্ত্র কাকে বলে ইসলামে দেখেন, মসজিদে আসে সেটা, ঠিক না বেঠি? মসজিদে আমরা ইমামদেরকে সবাই ভালোবাসি, সবাই ইমামকে পছন্দ করি, ইমামও আমাদেরকে পছন্দ করে। ইমামের ব্যাপারে যদি কেউ কথা বলে, তাহলে ইমামকে ওটা জবাব দিয়ে তারপরে নামাজ পড়াতে হবে, এটি ইসলামী নিয়ম। এখন মসজিদে হাত কোথায় বাঁধবে এই নিয়ে ঠেলাঠেলি করে বসে। আরে হাত না বাঁধলেই কি? মক্কা শরীফে দেখেন না, হাত বাঁধেই না। হাত বাঁধা নিয়ে এত ঠেলাঠেলি কেন? হাত যার যেখানে খুশি সেখানে বাঁধো, আর যদি না বাঁধতে পারেন এমনি খাড়া থাকবে। বাঁধবো না, কি করবি কর। ইমাম মালিক রাহমাতুল্লাহ লোকের হাত বাঁধেই না। আমার পাশে, আমি পায় বলে থাকি এই ঘটনাটা, আমি যখন প্রথম মক্কা যাই, আমার এই পাশে একজন, এই পাশে এমনি খাড়া আছে। আমি চিন্তা করলাম, কি রে, আমাদের দেশে হাত নিয়ে এত ঠেলাঠেলি না হইয়া, সল্লে কামা সল্লা রাসূল, রাসূল যেভাবে পড়ছেন সেভাবে পড়ো। সল্লে সলা তাক, তোরটা তুই পড়। এখন কাবার সামনে তো কিলেকিলি করা যায়, দুইটা এমনি বানমু না, কি করবি কর। নামাজ শেষ, আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার পরিচয়? আমার চিনো না, আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। তোমার পরিচয়? আমি শরিয়ার ডিন। মাশাআল্লাহ। তো এইভাবে খালাইছো কেন? বলছে, তুমি বোধহয় ভুলে গেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন ধরে যেত তখন হাত ছেড়ে দিতেন, আমি সেটাই নিয়েছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আবার আমরা অধিকাংশ নিয়েছি নাবির এখানে, এটা ঠিক আছে। আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা, ইমাম হাম্বলি, ইমাম শাফির ভাইয়েরা এখানে নিয়েছেন, ওটাও ঠিক আছে। এটা যদি কেউ যদি জীবনে হাত না বাঁধে সে গুনাহগার হবে না। এটা নিয়ে ঠেলাঠেলি করেন কেন? যেমন আমিন জোরে বলা যায়, আসতেও
ইমাম সাহেব জোরে বললে আমরা মক্কা শরীফে আসতে বলি না জোরে বলি? জোরে বলি। আর ইমাম সাহেব যদি আসতে বলে আমরা জোরে বলাটা উচিত, কারণ ইমামকে আমাদের ফলো করতে হবে। কাকে? ইমাম যেভাবে করবেন আমরা সেভাবে করব, ঠিক না ঠিক? আমাদের আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদের ইমামগুলো সুন্দর করে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলি। মসজিদে নামাজ পড়লে আপনার সালাম সহি হবে, কেরাতগুলি সহি হবে। সালামই তো নেতাদের সহি না। আসসালাম অর্থ বুঝেন? আসসালাকুম মানে ওটের নাড়িগুলি তোর ঘাড়ে পড়ুক, সালামই সহি না, কারণ এটা নামাজও যায় না, এটা সালাম সহি হবে কেমনে? 5 ওয়াক্ত নামাজে ইমাম সালাম শিক্ষা দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দর করে সালাম দেয়া হয়। আমরা এগুলো নিয়ে ঠেলাঠেলি করব না। আমরা চেষ্টা করব মসজিদে আরেকজন ভাইকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে হাত বাঁধে বাঁধুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজনকে নিয়ে আসা হলো, তিনি নতুন কালেমা পড়েছেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আদরি কাইফা উসাল্লি, আমি কিভাবে সালাত পড়ব আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেটাই তোমাকে দান করে দিবে। একজন ভাই নতুন কালেমা পড়েছেন, এরকম আছে না নাই? যেমন গত 2 সপ্তাহ আগে একজন ভাই নতুন কালেমা পড়েছেন, আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি এখন কিভাবে কি করব? আমি তুমি শুধু মসজিদে গিয়ে খাড়ায় থাকবে, তোমার সওয়াব আল্লাহ দান করে দেবে। অভ্যাস তো হোক। এখন প্রথমে যদি আপনি বলেন ভাই মসজিদে যাওয়ার আগে কিন্তু ওযু ছাড়া ঢুকতে পারবে না, ও কবে যে মসজিদে যাবই না, অভ্যাস হোক। লন্ডনে এক লোক দেখি যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় গুনতেছে 1 2 3, নামাজে দাঁড়ায় গুনতেছে কয়জন ঢুকতেছে 1 2 3 4। হে হে হে, concentrate in the prayer, নামাজে মনোযোগ দে। কস্তা হস্তা হেলে ইউ সে, তুমি কি কও? জিজ্ঞেস করলাম, ভাই তুমি কবে মুসলমান হয়েছে? কয় গত সপ্তাহে। ইমাম আমাকে বলেছেন মসজিদে আসলেই আমার নামাজ হয়ে যাবে। এটার ভিতরে হিকমত আছে না নাই? কত বুদ্ধিমান ইমাম দেখেন। আমি বললাম, ভাই তুমি যে মসজিদে আসো তোমার কেমন লাগে? কয় মসজিদে আসলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার জান্নাতুর বাগান হলো মসজিদ। যখনই দুঃখে পড়েন মসজিদে চলে যান, দুঃখ দূর করে দিবেন কে? সেজদায় চলে যান, দুঃখ দূর করে দিবেন কে? একটু টেস্ট করেন, একটু টেস্ট করেন আল্লাহ দুঃখ দূর করেন কিনা। ছেলেটাকে বললাম, ভাই চলো তোমাকে একটা জিনিস দেখাই। ওযু করালাম, ও বলতেছে ওযু যতটুকু পানি লাগাইছি মনে হয় এই জায়গাগুলো জান্নাতি হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাগুলো জান্নাতি। আমার নবী বলেছেন এই জায়গাগুলো ওযুর জায়গা দেখে দেখে কিয়ামতে আমাদেরকে চিনে নিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এত লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মত কিভাবে বের করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা রে, 1000 ঘোড়ার ভিতরে চক্রাবর্তী কপালে দাগালা ঘোড়া যেরকম চিনা যায়, আমার ওযুওয়ালা উম্মতদেরকে আমি এরকম চিনে নেব। এই জন্য ফালিয়াল দাদু গুরুরাহম, ওযুর সময় বেশি করে হাত ভিজাবেন। এর দূর বগলে হাত, বগল ভিজাতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কারণ ওযুর পানি যত জায়গায় লাগবে অত জায়গা সূর্যের চেয়ে বেশি চাকচিক্যময় হয়ে যাবে। ফালিয়াল দাদু গুরুরাহম, ওরা যেন ওদের চাকচক্যটা বাড়ায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। বড় চমৎকার বলেছেন জাতীয় কবি, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান ঈশান। এই সালাত ছাড়া বাঁচার কোনো উপায়? সারা পৃথিবী জুড়ে এখন নামাজই বাড়ছে, ঠিক কি না? তবে আমাদের নামাজ আরো সুন্দর করতে হবে। আমাদের সালাতগুলো আমাদের আলেমদেরকে দেখে দেখে সুন্দর করে নিতে হবে। আমাদের অধিকাংশ ইমামদের সালাত সুন্দর, আলহামদুলিল্লাহ। ওনাদের সাথে একটু সম্পর্ক রাখবেন। শুধু সালাতের সময় গিয়ে সালাম শেষ, কার আগে কে দৌড় মারবে, এটা কেন? তাসবিহগুলো শিখেন, কি সালাতের ভিতরে পড়ে শিখেন। অধিকাংশ মুসল্লিরা তাসবিহ ঠিক মতো পড়তে পারে না, আছে না নাই?
এখানে গেলাম, বাবা চলেন আমরা তসবিহ পড়ি। এক মুরব্বী বলতেছে সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। তাহলে সোয়াবিন ভালো মানে সরষের তেল ভালো, সরষের তেল ভালো। সোয়াবিন ভালো কখন বলেন? কৈরুকুতে বলি সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। কোথায় সুবহানা রাব্বিয়াল? আর কি বলতেছে? বললাম একটু সূরা শুনি বাবা, আপনিও পড়েন আমিও পড়ি। আমি পড়লাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার বাবাজি পড়লো তাব্বাত ইয়াদা আবিলাই হাইবিন। আমি বললাম আবি লাহাব, 20 বছর পড়ছি আবিলাই হাইবিন। আল্লাহ ঠিক আছে আবিলাই হাইবিন। একটু আদর করে কারেক্ট করে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। এইজন্য যতগুলো কোরআনের প্রতিষ্ঠান এগুলো সবগুলো ভার্সিটির থেকে অনেক দামি আল্লাহর কাছে। একটা ফোরকানিয়া দেখেন, এটাই আল্লাহর প্রিয় জায়গা, ঠিক কিনা? আর ইউনিভার্সিটিতে মাশাআল্লাহ কত ভালো ভালো আমার স্যারেরা দাঁড়ায় পেশাব করে, বসার কোনো সিস্টেম নেই। একটা সূরা পারে না, একটা কেরাত পারে না, এরকম পোলাপান আসছে না নাই? তবে এখন ভার্সিটির ছেলেরাও সজাগ হয়েছে, ঠিক কিনা? ভার্সিটির সিলেবাস বদলায় দেন। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইসলামী সিলেবাস দূর করে দেওয়া হয়েছে। এগুলো ভরেন, তাহলে পোলাপান ইফতিজিকে যাবে না, চরিত্রহীন হবে না, পিতামাতার চোখে চোখ রেখে কথা বলবে না। কি বানাচ্ছেন পোলাপানকে? কোচিং এর পর কোচিং পোলাপানের শিখে কি? একজন কবি বলেছিলেন, আসলে এতিমও না যে বাপ হারিয়েছে, আসলে এতিম সে যার আদব কায়দা নাই, কোন ইসলামী শিক্ষাও নাই। ও হলো আসলে এতিম, ঠিক কিনা? ইউনিভার্সিটির ছেলেরা আগে যখন কোরআন পড়তো, মুরব্বীদেরকে দেখলে আস্তে করে কথা আস্তে বলতো। এখন ড্যাম কেয়ার। আপনাদের রংপুরে নাই? আমি সারা দেশে ঘুরি তো। ইউনিভার্সিটির পরিবেশ যে কি হয়েছে, ছেলে মেয়ে একসাথে থাকে, মনে হয় স্বামী স্ত্রী এরকম থাকে না। একসাথে বসে গল্প মারতেছে, মনে হয় নিজের মারপেটের ভাই। এক জায়গায় বসে পোলাপান বাকবাকুম করছে। একজন আলেম সামনে দিয়ে যাওয়ার সময় বললো, বাবা তোমরা কারা? আমার বোনের মতো, তুমি আমার অত্যন্ত কাছের মানুষের মতো। কয় ঠিক আছে, যে বোনের মতো তারে বোনের মতো দেখো, যে মায়ের মতো মায়ের মতো দেখো, যে তোমার বোর মতো তারে কার মতো দেখবা। যেই ছেলে বিয়ের আগে কোন মেয়েকে বন্ধু বানায় ওই ছেলে চরিত্রহীন। যেই মেয়ে বিয়ের আগে কোন ছেলেকে বন্ধু বানায় ওই মেয়ে চরিত্রহীন। আল্লাহ বলছেন জিনাকারীর জন্য আল্লাহ জিনাকার পাত্র জুটিয়ে দিবেন। খবিশের জন্য খবিশ। তুমি চরিত্রকে ভালো করো, তুমি নামাজি চরিত্রের হও। তোমার ছেলে মেয়েকে তুমি কি শিক্ষা দিচ্ছ? পিতামাতা তোমাদেরকে কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? এই সন্তানরা বলবে, আল্লাহ এই পিতামাতা এই শিক্ষকেরা আমাদেরকে বাজে শিক্ষা দিয়েছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ বলবেন, কাফেররা বলবে, আল্লাহ যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব, তাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। আমরা আমাদের সবগুলো ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? রাজি আছি তো? আজকে থেকে ওয়াদা নেব, আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তারপরে তাদেরকে মেসেজ পৌঁছাবো, তোমরা কোরআন পড়ো, নামাজ পড়ো, ইসলাম মানো, তাহলে না হয় তোমরাও শেষ, আমরাও। এই খবরটা পৌঁছিয়ে দিব। জামাই নিয়েছেন, জামাই নামাজ পড়ে না, এরকম বেনামাজি জামাই আসলে নাই। বেনামাজিরাই যৌতুকের জন্য চাপ দেয়, বেনামাজিরা স্ত্রীর অধিকার দিতে জানে না। মনে রাখবেন, আপনার বিবির সাথে আপনি তুই তঙ্গারির সম্পর্ক না হয়। এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা রোমের 21 নম্বর আয়াতে বলছেন আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের জন্য নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তোমাদের জন্য ভালোবাসা এবং রহমত আমি দান করে দিয়েছি। স্বামী স্ত্রীর দুই চোখে, স্ত্রীর জন্য স্বামীর এক চোখে থাকবে রহমত, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। যৌবনে থাকবে মোহাব্বত, বৃদ্ধ বয়সে হবে রহমত। যৌবনে মোহাব্বত যদি না থাকে সন্তানগুলো দুনিয়ায় আসতো না। সূরা নিসার শুরু থেকে আল্লাহ এতিমদের কথা বলেছেন, বিবাহের কথা বলেছেন, যাতে করে বিবাহের মাধ্যমে আমরা আমাদের যৌবনকে হেফাজত করতে পারি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ হবে যারা নামাজ ঠিকমতো মনোযোগী হয় না। আবার এদের একটা বড় দোষ হলো এরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। জুমার দিন মসজিদগুলো ভর্তি, ফজরে মসজিদে মুসল্লি নাই। রংপুরে অবশ্য এরকম হয় না। আহা, আমি দেখি অধিকাংশ বহু জায়গাতে আমাকে আল্লাহ নিয়েছেন, আমি দেখি ফজরে গেলে ইমাম সাহেবও নাই। ইমাম সাহেব মাহফিলে ছিলেন, আমিও ছিলাম। ফজরে আমি গেলাম, ইমাম সাহেব নাই। কি ব্যাপার ইমাম সাহেব? উনি 8টায় আসছেন। কি ব্যাপার আপনি 8টায় আসলেন কেন? কই হুজুর মাহফিলে ছিলাম তো। আমি বললাম আমিও তো ছিলাম মাহফিল, আপনি তো আমার আগে চলে গেছেন, আপনি দেরি করলেন কি? মুসল্লিরা বলে হুজুর সপ্তাহের 5 দিনই উনি দেরি করে আসে, ওই কমিটির সেক্রেটারিকে হাত করে উনি এখানে ইমাম হয়ে বসে আছে। ওই সেক্রেটারিকে গর্দান দিয়ে বের করে দাও। যে সেক্রেটারি নিজে মসজিদে আসে না, কিসের মসজিদের সেক্রেটারি তুই? কিসের মুতাল্লি? মুতাল্লিকে 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে, ঠিক কিনা? কার কথা এটা? কার কথা? আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে তারাই মসজিদ আবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, যাকাত দেয়, নামাজ কায়েম করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসল্লিদের হৃদয়ে আল্লাহ ছাড়া কারো ভয়। এজন্য মসজিদে আসলে ইসলাম বিরোধীদের কলিজা কাঁপতে থাকে, কারণ ওরা জানে মুসলমান যদি মসজিদমুখী হয় পৃথিবীর কোন শক্তিকে তারা তোয়াক্কা করবে না। এজন্য মুসলমানদের মধ্যে কিলাকিলি লাগায় রাখে, ঠিক না বেঠে? আমিন জোরে কাও, আস্তে কাও, হাত এখানে বাঁধো, এখানে বাঁধো, এই নিয়ে ঠেলাঠেলি আসে না নাই? অথচ এগুলো ফরজ ওয়াজিব কিছুই না। ফরজ কি? ফরজ হলো মসজিদে যাওয়া, ঠিক কিনা? ফরজ হলো আরেক ভাইকে মসজিদে নিয়ে আসা। যারা মসজিদে যায় না এরাই ভাইরাস, এরাই করোনা আনে, এরাই সমাজের জন্য অভিশাপ। এখন আমাদের মসজিদের ভিতরে কিলাকিলি লাগায়া ওরা মুসল্লিদেরকে ভাগ করছে, আমরা তাদের কথা শুনবো না। আমরা আযান শুনবো। কোথায় যাব? কোথায় যাব? আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। সবাই করেন না? মানে পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। এখন আল্লাহকে হাত তুলে দেখান কারা কারা পড়বেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই, হাত তুলে আল্লাহর কাছে নিজের বিবির নাম ধরে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির জন্য দোয়া করতেন, সব নবী আলাইহিস সালাম বিবিদের নাম ধরে দোয়া করতেন। আপনি কেন করেন না? আপনি বিবির জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আবার একবারই একটা দোয়া আল্লাহ সূরা ফুরকানে শিখিয়েছেন, রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার কথা! আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কথা আর কেউ বলতে পারে? রব্বানা, হে রব আমাদেরকে দেন, আমাদের ছেলে আমাদের বিবি থেকে স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কবুল হবে, স্ত্রী দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে। কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা,
তাদেরকে, আমার বিবিদেরকে, আমার সন্তানদেরকে দুনিয়ার সব মুত্তাকিদের ইমাম আপনি বানায়া দেন। কার কাছে দোয়া করছেন? এই যে দোয়া করেন দেখি তো এত বরকত উত্তরবঙ্গে। আলহামদুলিল্লাহ বলেন। উত্তরবঙ্গে যা সম্পদ আছে এগুলো যদি মানুষ তুলতে পারে, কোন শকুন যদি এগুলো নষ্ট না করে। আমেরিকার একটা পত্রিকা বলছে উত্তরবঙ্গের একজন গরিব লোক 10 থেকে 15 কোটি টাকার মালিক হবে। এত পরিমাণ সম্পদ উত্তরবঙ্গে আল্লাহ লুকিয়ে রেখেছেন। উত্তরবঙ্গের যে কয়লা, এই কয়লাতে কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ, ময়লা যায় না। এই কয়লায় কোনো ময়লাই নেই। ট্রাকে উঠালেই 10 লাখ এক ট্রাক। এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে। আবার যেখানে কয়লা থাকে তার নিচেই থাকে স্বর্ণ, তার নিচেই থাকে গ্যাস, তার নিচেই থাকে তেল। পুরা উত্তরবঙ্গ। কারণটা কি? কারণটা হলো উত্তরবঙ্গের লোকেরা আল্লাহ জিকির সবচেয়ে বেশি করে। এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে নাই। উত্তরবঙ্গের কফি গরুও খায় না। আমি ড্রাইভারকে কলা কিনতে পাঠাইছি, এক লোক এমনি ফ্রি কলা দিয়ে দিছে। ঢাকাতে একটা কলা 10 টাকা করে কিনা হয়, আর এখানে বললাম যে এক খালি কলা নিয়ে আস, ও এক ছড়া, এটাতে কি বলেন আপনারা? হ্যাঁ, খাও গাও। ভাই আমারে কিছু কথা শিখিয়ে দিয়েন তো। গাও। এত দিন আসি, এত সুন্দর সুন্দর কথা তো শিখতে পারলাম না, শিখাই দিয়ে না। ও ঘাউর এক কান্দা। আচ্ছা, ওই ঘাউর এক কান্দা, ওটা ড্রাইভারকে বলছে তুই নিয়ে যা। ড্রাইভার মনে করছে বোধহয় এরপরে মারবে বোধহয়। বলছে চাচা এক হালি কত? ওই ইয়া মনে করছেন, চাষি মনে করেছেন যে ওই কান্দাটা কত, কয় 30 টাকা দিস। ও চিন্তা করলো 30 টাকার কাছাকাছি তো ঢাকাতেও এরকম 40 টাকা হালি। তো বললো চাচা কিছু কম দেন, কয় এমনি নিয়ে যা যা। ও দৌড় দিছে, ওই চাচাও দৌড় দিছে। আমি বললাম কি কলা কিনতে পাঠাচ্ছি দৌড়াদৌড়ি কে? কয় আমারে কইছে এটা ফিরে নিয়ে যেতে, এরপরে বোধহয় মারবে। বললাম বাবা কি হয়েছে? কও বলছে 30 টাকা এক হালি। আর আমি বলছি এই কান্দা নিয়ে যা, কোনো পয়সা দিতে হবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আর মেয়ে একটা কলা $1 বেচে আমেরিকাতে, আর আমাদের এখানে কান্দি কান্দি দিয়েছে। কত তরকারি, যদি প্রিজারভেশনের ব্যবস্থা থাকতো বাংলাদেশের তরকারি পুরো ভারতের লোকেরা খেতে পারত। কত টমেটো নষ্ট হয়ে যায়, কত খিরাই নষ্ট হয়ে যায়, কত আলু নষ্ট হয়। ঠিক তবে ঠিক, চাষিরা সঠিক দাম পায় না, কিছু কুত্তা বিলাই মধ্যখান থেকে শর্তমুখীরা খেয়ে যায়। আমার সরকার কোনদিন উন্নত হবে না যতদিন চাষিরা উন্নত না হয়। যে চাষিরা বুকের সমস্ত কষ্ট দিয়ে ফসল ফলায়, সেই চাষিরাই পায় না, পায় মধ্যখানের কিছু চোর আর ডাকাত। কেন আপনারা একটা দাম ধরে চাষির থেকে নিতে পারেন না? যেরকম ধান নেন এরকম তরকারি নেন, দেশ উন্নত হয়ে যাবে, চাষিরা উন্নত হবে, দেশ এমনি উন্নত হয়ে যাবে। কারণ এই চাষিরা না ফলাইলে আমরা খেতে পারতাম না। ঠিক না বেঠিক? চাষিদের মাধ্যমে আমাদেরকে খাওয়া দিচ্ছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন, এরা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, আর মানুষের দেখানোর জন্য যারা কাজ করে এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? ভাইরাল হওয়ার জন্য যেই হুজুর কথা বলে ওই হুজুরও মুশরিক। খবরদার, তুই কথা ভাইরাল করার জন্য কোনো কথা বলবি না। ভাইরাল শব্দটি হলো অসুস্থতার শব্দ, এটা রোগের সাথে জড়িত। এখন এটা হওয়ার জন্যই সব পেরেশান। আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলো, আল্লাহ এটাকে এমনি ফেমাস করে দিবেন। ঠিক কিনা? আলেমে আলেমে ঝগড়াঝাটি লাগানোর কোনো দরকার? আমরা সব যারা কোরআনের কথা বলি আমরা একদল। কয় দল? আমার মাহফিলে যারা এসেছেন তারা কয় দল? আমার ভাই সুন্দর কথা বলেছেন। আজকে আমরা যারা এখানে এসেছি, এই যে গলাগলি দিয়ে আমরা থাকছি, কোথায় ও চলে গেছে? হ্যাঁ থাকো। এই যে কত সুন্দর কথা বলেছে, এই যে আমরা যে ভালোবাসার বন্ধনে আছি, এই ভালোবাসাটা বাহিরে ধরে রাখতে হবে। ঠিক কিনা? তাহলে আমাদেরকে কেউ ইসলাম থেকে বাহিরে নিতে পারবে না। আমাদের দেশের উপর কোন শকুনের চোখ পড়তে পারবে না। চোখ আমরা উপরে ফেলে দেব। আমরা মুসলমানরা ধরি না, ধরলে আর
সবক নাও আফগানিস্তান থেকে। মুসলমান আমরা একটা শরীর, আমাদেরকে খেপাবা না, আমাদের ভাই আঘাত করবা, আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের 23 লক্ষ রোহিঙ্গাকে তোমরা চট্টগ্রামে ঢুকিয়েছ, আমরা কিছু বলিনি, কারণ আমার ইসলাম বলেছে যে অপরাধ করেছে তাকেই শাস্তি পেতে হবে, ঠিক কিনা? রোহিঙ্গাদের অপরাধের শাস্তি মায়ানমারের উপরে আসছে কি আসে নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? ওই সুচি অংচং সুচু, এই শয়তান এখন জেলখানায়। আর্মি জেনারেল যতগুলো মানুষের উপর অত্যাচার করেছে সবগুলো এখন দেশ ছাড়া। বিচার করেছেন কে? কারণ আমরা কাকে ডাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের দেখানোর জন্য কাজ করবা না, কাজ করবা কার জন্য? যাদের মনের ভিতরে মানুষের দেখানোর জন্য ইচ্ছা আছে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। গোপনে আল্লাহর সামনে দাঁড়ালে যদি ভালো না লাগে বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে। মুনাফিকি মুক্ত হওয়ার জন্য 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত এক লাগারা পড়বেন, তাহলে আপনার ভিতরটা মুনাফিকি মুক্ত হয়ে যাবে। ফাইনালি আল্লাহ কথা বলেছেন, ওয়ায়ামনাউনাল মাউন, ছোট্টখাট্ট জিনিস নিষেধ করে দেয়। সামান্য জিনিস চাইলো, পেঁয়াজ চাইলো, আদা চাইলো, একটু জিনিস চাইলো, নিষেধ করে দেয়। প্লেট চাইলো, নিষেধ করে দেয়। আপনার প্রতিবেশীকে আপনি নিষেধ করবেন না, হোক সে বেনামাজি, আপনার প্রতিবেশী যেই দলেরই হোক, সে আপনার প্রতিবেশী, তাকে দেয়া আপনার জন্য ফরজের কাছাকাছি করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক আমার উপর ফরজ হয়ে যায় কিনা। আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হলো আমাদের বিবি, ঠিক না ঠিক? বিবির সাথে কি কথা বলবেন, কি সুন্দর কথা রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে হলো লালমণি। লাল, আপনাদের একটা জেলা আছে না লালমণির, এই লালমণি হলো হুমায়রা। হুমায়রাকে বলতেন লালমণি। তিনি টকটকা ছিলেন, কি সুন্দর আল্লাহ তাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী 4 জন। কয়জন? প্রথম হলেন মা হাওয়া, প্রথম হলেন মা, 2 নম্বর হলেন মা ফাতেমা, 3 নম্বর জুলাইখা, 4 নম্বর কে? হ্যাঁ না, সারা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু ওনারও সুন্দরী ছিলেন, ওনারও সুন্দর, হাদিসে এসেছে, আল্লাহ কবুল করুক। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, রাসূলের শেষ সময় যিনি রাসূলকে বুকে ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যান, মা আয়েশার এখানে ছিল রাসূলের মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খাওয়াটা ছিল মা আয়েশার মুখের লালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিনি বিসওয়াক, আমাকে মেসওয়াক এনে দাও। মেসওয়াক আনা হলো। মেসওয়াকটা শক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হাতে দিলেন রাদিয়াল্লাহু আনহা, তিনি চাবিয়ে দিলেন, চাবিয়ে নরম করে দিলেন, সেটা দিয়ে দাঁত মাজলেন। রাহমাতাল লিল। বিবির কতটুকু অধিকার দিয়েছেন? বিবিকে ভালো লাগে না, বিভিন্ন রকমের মেয়েদের সাথে সারাদিন চাকরি বাকরি করে, ওদের সাথে হাসি ঠাট্টা করে, আছে না নাই? ঘরে গেলে বিবির সাথে মেজাজ দেখায়, কারণ যে বাহিরে বেপরদিকি করবে তার কপালে হালাল বিবি থাকবে না। বেপরদিকি বন্ধ করেন। যারা প্রাইভেট সেক্রেটারি মেয়েরা, এরা জিনার কাজে লিপ্ত সারাক্ষণ। আপনি একজন মেয়েকে যখন প্রাইভেট সেক্রেটারি রাখেন, সারাক্ষণ এই মেয়েকে আপনার দেখতে হচ্ছে, ঠিক না বেটি? কথা বল না কেন? আপনি যখন আরেকটা আজেবাজে মেয়েকে দেখবেন, তখন আপনার নেককারিনী বিবির মোহাব্বত আপনার হৃদয় থেকে দূর করে দিবেন কে? অথচ আমাদের বিবিরা যারা সালাত আদায় করে, আমাদের বিবিরা যারা নেককারিনী, এদের মতো শ্রেষ্ঠ বিবি আর হতে পারে না। যারা বেপরদিকিতে ঘুরে বেড়ায়, এরা হলো সমাজের ভাইরাস, এরা হলো এইডস, এরা বিভিন্ন রোগ বহন করে। আর যারা পর্দাশীলা, তাদেরকে হেফাজত করে দেন কে? আমাদের মায়েদের অধিকার আপনাকে পর্দা সুন্দর করে রক্ষা করতে হবে। আজকে যারা গিয়ে মোহরানা আদায় করেন নাই, মোহরানা আদায় করবেন। আর যে সমস্ত যুবক এখানে এসেছো, আজকে ওয়াদা দেব মোহরানা ছাড়া বিয়ে করব না। রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখান দেখি।
আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মহারানা বিয়ের আসরে নগদ দিয়ে দিবেন, বাকি না। হ্যাঁ, বিয়ে করেন নাই? নাউজুবিল্লাহ। বসেন। আপনি বিয়ে করেন নাই কেন? এখন হয়নি? কি হয়নি? আল্লাহ আপনাকে বিয়ে করার তৌফিক দান করুন। এর মেডিকেলে নিয়ে চিকিৎসা করে বিয়ে দিয়ে দাও। ভাই আপনি, হ্যাঁ, বিয়ে মানুষের জন্য, কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য জায়েজই নেই। কারণ যার বিয়ে তৌফিক নেই, বউ চালাতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। আর তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই বিয়ে করে। আল্লাহু আকবার। বিবিকে আপনি চাকলানি হিসেবে ব্যবহার করবেন না, খবরদার। বিবি আপনার চাকলানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন। কখনোই তুই তঙ্গারি করে বলতেন না, কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করে বলতেন না। গুরুত্বপূর্ণ পরামর্শ বিবির সাথে করতেন। আমাদের অনেকে আছেন বিবির সাথে কথাই বলেন না, উনি নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত। কিসের তোর এত ব্যস্ততা মূর্খ? 11 জন বিবির খবর দৈনিক 3 বার নিতেন রাহমাতাল লিল, আর তুমি একজনের খবর নিতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বিবিরা পরামর্শ দিয়েছেন। সফরের মধ্যে রোজা ভাঙা যাবে, এই বিধান যখন নাজিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, কেউ মানছে না।